নতুন বিধি নিষেধের দরুন ভারতে বাংলাদেশের রফতানি কমবে, ক্ষতিগ্রস্ত হবেন দুদেশেরই ব্যবসায়ী ও ভোক্তারা। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার উপর গুরুত্ব আরোপ করেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 11 বিলিয়ন ডলারের বাণিজ্য হয় প্রতি বছর, যেখানে বাংলাদেশ আমদানি করে 9 বিলিয়ন ডলারের বেশি। বিপরীতে রফতানি করে মাত্র 1.5 বিলিয়ন ডলার। বাণিজ্য ঘাটতি আকাশ সমান। যেসব পণ্য বাংলাদেশ রফতানি করে তার বেশিরভাগের উপর এবার বিধিনিষেধ আরোপ করেছে ভারত। একক প্রতিষ্ঠান হিসেবে ভারতে বেশি রফতানি করে প্রাণ আরএফএল গ্রুপ। ভারতে তাদের রফতানি বছরে 50 মিলিয়ন ডলারের বেশি। কোম্পানিটি বলছে ভারতের এই সিদ্ধান্তের ধকলটা বড়। 7টা পোর্ট দিয়ে অ্যাকচুয়ালি আমরা এক্সপোর্ট করতাম ইন্ডিয়ার বাজারে, ল্যান্ড পোর্ট। সো এর ভিতরে 5টা পোর্টের উপরে রেস্ট্রিকশন দিয়েছে, এখান থেকে আমরা আর পণ্য সামগ্রী ইন্ডিয়ার বাজারে পাঠাইতে পারবো না। সো এটা অ্যাকচুয়ালি খুবই একটা কনসার্নের বিষয়। কারণ এই 50 মিলিয়ন প্রোডাক্ট যে যায়, এর যারা লোডিং আনলোডিং করে, যারা এটা ট্রান্সপোর্ট সাপ্লাই করে, যারা এটার সিএনএফ ক্লিয়ারিং ফরওয়ার্ডিংয়ের কাজ করে, সো প্রচুর লোক কিন্তু এর বাহিরে আছে। সো এই লোকগুলারও তো প্রবলেম হবে। সো এর ইমপ্লিকেশনস অ্যাকচুয়ালি অনেক। বাংলাদেশকে এখন বিকল্প বাজার খোঁজায় জোর দিতে হবে। বিকল্প বাজার তো অলওয়েজ আমরা যে কর্পোরেট আমরা খোঁজার চেষ্টা করছি। সো আমরা তো পৃথিবীর অন্যান্য দেশে এক্সপোর্ট করি। আপনি হয়তো জানবেন যে আমরা প্রায় 145টা দেশে আমাদের পণ্য সামগ্রী এক্সপোর্ট করে থাকি। ভারতের সঙ্গে বাণিজ্যে হঠাৎ এই পরিবর্তনের ফলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। আমরা বিষয়টা গভর্নমেন্টকে জানিয়েছি, গভর্নমেন্ট আমাদের সাথে মিটিং করেছেন। সো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করছি যে যেন সরকারি পর্যায়ে যেন ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সমস্যাটার জন্য সমাধান করেন এবং দ্রুত যেন পোর্টগুলোকে ফাংশনাল করার ব্যবস্থা নেন। সো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা কূটনৈতিক তৎপরতা শুরু করবেন এবং এইগুলা সমস্যার সমাধানের জন্য কাজ করবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জানিয়েছেন, নানা স্বার্থ এবং প্রয়োজনে বাণিজ্যে এমন বিধিনিষেধ আরোপ করা খুবই সাধারণ। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারব। ভারত এর আগে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল। বাংলাদেশ বিকল্প পথে হেঁটেছে। সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটে রফতানির ব্যবস্থা করা হয়েছে। ফলে ভারতের সেই সিদ্ধান্তে খুব একটা প্রভাব পড়েনি বাংলাদেশে। ট্রান্সশিপমেন্টের কোনো প্রভাব এই মুহূর্তে আমাদের উপরে নেই। আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা নিজস্বভাবেই এই সমস্যার সমাধান করেছি। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পর বাংলাদেশও স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।